দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু পুজোর ভিডিও না দেখলে কি হয়? জানি জানি আমার অনেক দেরি হয়ে গেছে আর আমি অনেক দেরিতে পোস্ট করছি। কি করব বলো, অনেকটা কাজের চাপের মধ্যে সময় বের করে তবে তো পোস্ট করতে হয়। তো এইরকমই পুজোর দিন আমরা বেরিয়ে পড়েছিলাম, এটা হচ্ছে নবমীর দিনে বেরিয়ে পড়েছিলাম আমরা সবাই মিলে কল্যাণীর উদ্দেশ্যে। কারণ প্রত্যেকবার প্রায় 2-3 দিন আমরা কল্যাণীতে যাই, কিন্তু এবার এত মানে ভিড় ছিল আর গরমও ভীষণ পড়েছিল, ওর জন্য কল্যাণীতে আমরা যাইনি। আমরা শুধুমাত্র নবমীতেই কল্যাণীতে গেছিলাম। আর হচ্ছে আমরা সবাই মিলে, যে আমার স্কুল ফ্রেন্ড ছিল, তার হাজব্যান্ড ছিল, দিদি ছিল, বোনেরা ছিল, সবাই মিলে আমরা চলে গেছিলাম কল্যাণী সেন্ট্রাল পার্কে। আর সেন্ট্রাল পার্কে ভালো লাগে কারণ হচ্ছে সেন্ট্রাল পার্কে মাঠটা অনেকটা বড় থাকে আর প্রচুর স্টল থাকে, খাবারের খাওয়া যায়, ঠিক আছে, বসা যায়, একটু ঘোরাফেরা করা যায়। তো যার জন্য আমরা সেন্ট্রাল পার্কেই চলে যাই। আর সেন্ট্রাল পার্ক আমার ভীষণ ভালো লাগে এই কারণেই। আর যেহেতু এবার বৃষ্টি হয়েছিল, অষ্টমীর সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল সেন্ট্রাল পার্কের ওখানে কল্যাণীতে, কিন্তু নবমীতে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো ছিল, গরম গরম ছিল আর একটু ঠান্ডা ঠান্ডা, গরম যে যতটা ছিল তার থেকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কারণ বৃষ্টি হবে হবে এরকম মনে হচ্ছিলো কিন্তু হয়নি। এই যে আমরা সবাই চলে এসেছিলাম সেন্ট্রাল পার্কে, দেখতেই পাচ্ছ। আর রায়ানকে তো দেখতেই পেয়েছো, রায়ান তো একদম মাঠ পেয়ে ও আনন্দে আরও বেশি বেশি করে ঘুরে বেড়াচ্ছে, কারণ মনে হচ্ছে পুরো বাড়িতে যেহেতু আটকা থাকে আর এখানে এসে পুরো প্রচুর খোলামেলা পেয়েছে, ওর জন্য আর কি ও খুব আর কি ঘোরাফেরা খুব আনন্দ করছিল। বাচ্চারা তো একটু খোলামেলা বেশি পছন্দ করে, ওর জন্যই। তারপরে এই যে আমি আর ও একটুখানি গল্প করছিলাম, গল্প করতে করতে চাটা ওরা খেয়েছিল, ওই ভাঁড়ের যে চাগুলো হয় সেগুলো ওরা দিদি খেয়েছিল, কিন্তু আমি খাইনি, আমি চাটা পছন্দ করি না। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা রাত প্রায় 1:30 না 1টা বাজে এরকম নাগাদ আমরা চলে গেছিলাম ডিনার করতে। আর কল্যাণীতে আসলে আমরা হচ্ছে ঢাকেশ্বরী চাইনিজ বলে একটা রেস্টুরেন্ট আছে, তো ওখানেই আমরা খাওয়া দাওয়া করি। ওখানে যতই রাত হোক না কেন খাবার পাওয়া যায় পুজোর সময়, আর হচ্ছে খাবারের কোয়ালিটিও খুব ভালো থাকে। তো যার জন্য কোনো কিছু না ভাবনা চিন্তা করেই আমরা কল্যাণীতেই চলে যাই। কল্যাণী মানে এই ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে। তো এই যে আমরা বসেও পড়েছি, ওদের প্রচুর জায়গা থাকে আর মানে কখনো ফাঁকা থাকেই, যতই ভিড় হোক না কেন ফাঁকা থাকে। আর যেহেতু আমরা অনেক রাতে রাতে গিয়েছিলাম ওখানে, তো ওর জন্য ফাঁকা ছিল আর কি। তো এই যে আমরা আর কি অর্ডার করে দিয়েছিলাম, আমরা বেশি কিছু অর্ডার করিনি, ক্লিপটা আর নেওয়া হয়নি। আমার ফ্রেন্ডসদের আসার কথা ছিল, স্কুল বান্ধবীর আর ওর হাজব্যান্ডের, কিন্তু ওরা গাড়ি নিয়ে এসেছিলো, তো এত জ্যাম হয়েছিল, ওরা আটকে পড়েছিল। আর সব জায়গায় তো কল্যাণীর বেশিরভাগ জায়গায় পুরো নো এন্ট্রি করে দেয়, এর জন্য গাড়ি নিয়ে আসাটা খুব চাপ, ওরা গাড়ি আনতে গিয়ে আর আসতে পারলো না, আটকে পড়েছিল। তারপরে এই যে আমরাই বসে পড়েছিলাম। তো আমরা যেহেতু রাত হয়ে গেছিলো ওর জন্য বেশি কিছু খাবার কিন্তু অর্ডার করিনি, আমরা শুধু অর্ডার করেছিলাম 2টো বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, আর তার সঙ্গে ভেটকি ফ্রাই অর্ডার করেছিলাম আমরা। আমি, অসীম আর রায়ানের জন্য ভেটকি ফ্রাই। রায়ান তো একটুখানি খেয়েছে, আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো ওর জন্য আমরা আর খেতে পারছিলাম না, মানে কিছুটা নষ্টও করেছি। খাবার নষ্ট করতে আমার ভীষণ খারাপ লাগে, কিন্তু খেতেই পারছিলাম না, কেউ খেলেও না, যার জন্য একটুখানি নষ্ট করেছিলাম আমি। তো তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আর কি বাড়ি ফিরে চলে এসেছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো ওর জন্য আর কি ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি। এখানে না আমি 2টো ভিডিও অ্যাড করে দিয়েছিলাম, যেহেতু বেশি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, অল্প অল্প করে নেওয়া হয়েছিল ওর জন্য। আর এটা ছিল সপ্তমীর লুক আর কি। আমার সপ্তমীতে বেরিয়েছিলাম আমরা সবাই একসঙ্গে, আমরা সবাই বলতে কি দিদি আর জামাইবাবু আর ওরা আলাদা বেরিয়েছিল, আর আমি, আমার মাসির মেয়ে লাবণী আর হচ্ছে অসীম, তারপর রায়ান, আমার মা বাবাকে নিয়ে আমরা বেরিয়েছিলাম। যেহেতু বাচ্চা ওকে নিয়ে, রায়ানকে নিয়ে তো অত রাত আর কল্যাণীতে যাওয়া যায়নি, কারণ ভিড়টা তো প্রচুর ছিল। ওর জন্য, যেহেতু ওর বাবা মা যাবে না, ওকে নিয়ে যাওয়াটা একটু চাপের ব্যাপার, বাচ্চা তো আর কতক্ষণ থাকতে পারবে কি পারবে না, ওর জন্য আমরা যাইনি। তো আমরা যেহেতু হালিশহরে থাকি, তো বাবা মাকে নিয়ে একটু হালিশহরে যত ঠাকুরগুলো হয়েছিল ওগুলোই একটু দেখানোর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যে আমাদের গলির মধ্যে দিয়ে আমরা বেরোচ্ছি, আর রায়ান তোর মোষকে পেলে কিছু চাই না, কারণ ও কোলে ওঠে, এই করে, খেলাধুলা করে, মানে মোষকে পেলে ও আর কিছু চায় না। তো তারপরে এই যে আমরা একটা টোটো রিজার্ভ করেছিলাম, টোটো রিজার্ভ করে আমরা চলে গেছিলাম। তো এই যে টোটোর মধ্যে ওরা সবাই গল্প করছে।
জামাইবাবুর সাথে ঠাকুর দেখতে যাচ্ছি। এই যে টোটোতে উঠে তারপর হচ্ছে এই যে আমরা টোটোতে করে যাচ্ছিলাম। রাস্তা আমরা যেহেতু অনেকটা রাত করে বেরিয়েছিলাম, প্রায় 10টা 10:30 না 10টা না 10:30 পৌনে 11টার দিকে রেডি হতে হতে আমরা বেরিয়েছিলাম। তো অনেকটা রাত হয়ে গেছিলো। তো এই যে প্রথম যে এখানে পুজোটা হয়েছিল ওখানে চলে গেছিলাম। এটা শুনছিলাম এ খুব ভালো করেছে আর কি, ইস্কনের মতন করেছে, তো ওটাই দেখতে চলে গেছিলাম। ভীষণ সুন্দর আর কীর্তনও হচ্ছিল, খুব ভাল লাগছিল। আর পুজোটার থিমটা খুব সুন্দর করেছে। আর এসেই ও কোলে উঠে পড়েছে, রায়ান আবার ওর মোশর। আর কোলে উঠে এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে, কান টানছে, মাথা টানবে, সব কিছু করবে, জিভ বের করে দিয়েছে। এত দুষ্টু, কি করবে না কিছুইও বুঝতে পারে না। আর যখন তখন যেটা চাই ওর মনও সেটাই করে আর কি। আর হতো বাচ্চা, এগুলো দেখতেও আমার খুব ভালো লাগে। ওর জন্য আমি কিছু কিছু ভিডিও ক্লিপ করে রাখি যাতে ও বড় হয়ে দেখতে পারে আর কি যে ও কী দুষ্টুমি করতো। তো এইগুলো আমার ভীষণ ভালো লাগে, ওর জন্যই একটু ক্লিপগুলো বেশি করে নেওয়া। ওরা এই যে আমার বাবা মা অন্য আর একটা এসে চলে এসেছিলাম, সেখানে প্যান্ডেলে চলে এসেছিলাম। তো ওখানে ঠাকুরটা দেখেছিলাম। এই যে আমার বাবা মা বা তিনজন আছি। আর এই যে সব টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠে কি দেখালো তোকে আজকে? আচ্ছা, এটা অন্য একটা ঠাকুর দেখতে আমরা যাচ্ছিলাম, তো সেটারই একটা ক্লিপ নেওয়া হয়েছে। আর এই যে রায়ান তো শুধু হেসেই যাচ্ছে, দেখো কুটি কুটি হচ্ছে হেসে হেসে।